আসসালামু আলাইকুম। এই ক্লাস সেগমেন্টে আমরা দেখব হচ্ছে একটা প্রসেস কিভাবে ক্রিয়েট হয়, তার জন্য হচ্ছে কি কি সিস্টেম কল লাগে। তো সিস্টেম কল হচ্ছে যে কিছু ফাংশনের সেট, যেখানে যার মাধ্যমে আমরা অপারেটিং সিস্টেমের সাথে কমিউনিকেট করতে পারি। মানে হচ্ছে এই যে আমরা বলেছিলাম যে অ্যাপ্লিকেশন আর হচ্ছে হার্ডওয়্যার রিসোর্সের মাঝে অপারেটিং সিস্টেম একটা ব্রিজের মতো কাজ করে। তো অ্যাপ্লিকেশনে যখন হচ্ছে অপারেটিং সিস্টেমের থেকে কোনো পারমিশন নেওয়ার প্রয়োজন পড়ে, বা তাকে হচ্ছে কোনো কিছু রিকোয়েস্ট করার প্রয়োজন পড়ে, বা তার থেকে কোনো একটা কাজ করে নেওয়ার প্রয়োজন পড়ে, তখন অ্যাপ্লিকেশনগুলো অপারেটিং সিস্টেমের সাথে হচ্ছে কিভাবে সেই জিনিসটা চাবে, সেটার জন্য হচ্ছে যে ফাংশনগুলো অপারেটিং সিস্টেমের ডিজাইনাররা হচ্ছে করে দিয়ে গেছেন, সেই জিনিসটাকে হচ্ছে সিস্টেম কল বলে। তো প্রসেস ক্রিয়েশনের জন্য আমাদের হচ্ছে তিনটা সিস্টেম কল আছে। একটা হচ্ছে ফর্ক, তারপরে হচ্ছে ওয়েট, তারপরে হচ্ছে এক্সেক। এখন ফর্ক সিস্টেম কলটা যেটা করে যে যেই প্রসেসটা হচ্ছে এই ফর্ক সিস্টেম কলটা কল করেছে, সেই প্রসেসটার অলমোস্ট একটা এক্স্যাক্ট কপি তৈরি করে দেয়। ব্যাপারটা আপনারা শুধুমাত্র হচ্ছে কেন অলমোস্ট এক্স্যাক্ট বলতেছি, যে শুধুমাত্র প্রসেস আইডিটা ডিফারেন্ট থাকে। আমরা হচ্ছে ওই যে আগে হচ্ছে একটা স্ট্রাকচারের ছবি দেখছিলাম যে অপারেটিং সিস্টেম কী কী জিনিসের ট্র্যাক রাখে। সেখানে দেখছিলাম যে অপারেটিং সিস্টেম একটা প্রসেসের প্যারেন্ট প্রসেসকে সেটা ট্র্যাক রাখে, তারপর হচ্ছে তার প্রসেস আইডি কি সেটা ট্র্যাক রাখে। তো এই প্রসেস আইডিটা হচ্ছে শুধু ডিফারেন্ট হয়, আর বাকি সব কিছু হচ্ছে সেম থাকে। তো ব্যাপারটা হচ্ছে আমরা এরকম চিন্তা করতে পারি যে আমরা যদি হচ্ছে কোনো ফ্রেন্ডের অ্যাসাইনমেন্ট নিয়ে সেই অ্যাসাইনমেন্টটা হচ্ছে আমরা হুবহু কপি করি, জাস্ট শুধুমাত্র ওইখানে আমাদের আইডিটা চেঞ্জ করে দেই, তাহলে সিনিয়রটা যেরকম হবে ফর্ক হচ্ছে এক্স্যাক্টলি সেই কাজটাই করে। যেমন হচ্ছে আমি যদি আমার ফ্রেন্ডের থেকে একটা ডক ফাইল নেই, ডক ফাইলটা নিয়ে জাস্ট হচ্ছে ওর স্টুডেন্ট আইডির জায়গায় আমার স্টুডেন্ট আইডিটা বসায় দিই, আর কোনো কিছু চেঞ্জ করলাম না, হুবহু সব কপি করলাম। ওই কাজটাই হচ্ছে অ্যাকচুয়ালি ফর্ক সিস্টেম কলটা করে দেয়। তো ফর্ক সিস্টেম কলটা কেন এই কাজ করে আর এই জিনিসটা কিভাবে হচ্ছে আমাদের প্রসেস ক্রিয়েশনে হেল্প করে, এটা হচ্ছে আমরা পরবর্তীতে দেখব। আর ওয়েট সিস্টেম কলটা যেটা করে যে প্যারেন্ট যদি চায় যে ফর্ক কল করার মাধ্যমে যেই কপিটা তৈরি হলো সেই কপিটাকে আমরা চাইল্ড প্রসেস বলি, তো ওই চাইল্ড প্রসেসটা রান হওয়া শেষ না করা পর্যন্ত প্যারেন্ট হচ্ছে ওয়েট করে থাকবে, বা প্যারেন্ট কোনো ইনস্ট্রাকশন এক্সিকিউট করবে না, তখন হচ্ছে এই ওয়েট সিস্টেম কলটা কল হয়। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা ওয়েট যদি কল করি তাহলে সে হচ্ছে জাস্ট একটা চাইল্ডের জন্য ওয়েট করবে। যদি তার হচ্ছে একাধিক চাইল্ড থাকে তাহলে সে একটা চাইল্ডের জন্য ওয়েট করে হচ্ছে এরপর নিজে রান করা শুরু করে দিবে। আর যদি হচ্ছে আমাদের সবগুলা চিলড্রেনের জন্য ওয়েট করতে চাই, তাহলে হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি যতগুলা চিলড্রেন আছে ততগুলা চিলড্রেনের জন্য মানে ততবার হচ্ছে ওয়েট ফাংশন কলটা কল করতে হবে। এটার আরেকটা ভেরিয়েন্ট আছে যেটাকে বলা হয় হচ্ছে ওয়েট পিআইডি। আমরা হচ্ছে কালারটা চেঞ্জ করি। এটার হচ্ছে আরেকটা ভেরিয়েন্ট আছে যেটার নাম হচ্ছে ওয়েট পিআইডি। তো এটা যেটা করে এখানে হচ্ছে একটা চাইল্ডের হচ্ছে প্রসেস আইডি ইনপুট নেয়, সেই চাইল্ডটার জন্য হচ্ছে শুধুমাত্র ওয়েট করে থাকে। ঠিক আছে, আর এটা যেটা করে এটা হচ্ছে র্যান্ডমলি একটা চাইল্ডের জন্য ওয়েট করে, একটা চাইল্ডের হচ্ছে রান করা শেষ হলে হচ্ছে ও এখান থেকে রিটার্ন করে যায়। আচ্ছা, আর এক্স্যাক্ট সিস্টেম কল যেটা করে এটা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি ফর্ক আর ওয়েট পড়ার পরে হচ্ছে এটা নিয়ে ডিসকাস করবো, এখন আসলে ডিসকাস করলে খুব একটা বোঝা যাবে না, সেটা হচ্ছে আমরা পরবর্তীতে দেখব। তো এখন আমরা দেখি যে হচ্ছে ফর্ক জিনিসটা কিভাবে কাজ করে। তো এটা অ্যাকচুয়ালি হচ্ছে আপনাদের কোনো একটা ক্লাসমেটেরই ক্লাস নোট, আমি হচ্ছে আর কি বোর্ডে যা যা লেখাইছি সেখান থেকে ওরা যা নোট করছে সেটার নোট। তো আমরা যখন হচ্ছে এটা ক্লাসে দেখছিলাম জিনিসটা অনেকটা শুরুতে এরকম ছিল। আমরা ফার্স্টে এরকমভাবে জিনিসটা শুরু করছি যে এই ধরেন হচ্ছে আমার মেমোরির একটা জায়গা আছে, সেই মেমোরির একটা স্পেসে আমার হচ্ছে এই প্রসেসটা রান করতেছে। তো এই প্রসেসটার ভিতরে কি আছে, মানে এই শুরুতে হচ্ছে এই অংশটা নাই, ডান পাশের এই অংশটা নাই, আমরা শুধু হচ্ছে বাম পাশের এই অংশটা আছে এরকম চিন্তা করে নিই। তো এই যে কাজটা করতেছে যে হচ্ছে আমার এই প্রসেসটা আছে, এই প্রসেসটার কোডটা হচ্ছে একটা সি কোড, যেখানে হচ্ছে a সমান 5 এর ভ্যালুটা আমরা ডিক্লেয়ার করছি, তারপর হচ্ছে ফর্ক এই সিস্টেম কলটা কল করছি, এরপর হচ্ছে এর ভ্যালুটা প্রিন্ট করছি, এরপর হচ্ছে ইনস্ট্রাকশনটা শেষ। আর আমরা ধরে নিলাম এই প্রসেসটার আইডি হচ্ছে 450, আর এটাকে আমরা হচ্ছে প্যারেন্ট প্রসেস বলতেছি। তো এখানে হচ্ছে আইপি দ্বারা ইনস্ট্রাকশন পয়েন্টার বোঝাচ্ছে। আমি একটু টেক্সট ফাইলটাতে লিখি। এখানে হচ্ছে আইপি দ্বারা ইনস্ট্রাকশন পয়েন্টার বোঝাচ্ছে। ইনস্ট্রাকশন পয়েন্টার যেটা করে যে নেক্সট কোন ইনস্ট্রাকশন পয়েন্ট এক্সিকিউট হবে তার দিকে হচ্ছে পয়েন্ট করে থাকে। তার মানে হচ্ছে যখন আমার ইন্ট মেইন এই লাইনটা এক্সিকিউট হচ্ছে তখন ইনস্ট্রাকশন পয়েন্টারটা হচ্ছে ইন্ট a = 5 এই লাইনে পয়েন্ট করেছিল। যখন হচ্ছে ফর্ক সিস্টেম কলটা এক্সিকিউট হবে তখন ইনস্ট্রাকশন পয়েন্টার নেক্সট ইনস্ট্রাকশন এই প্রিন্ট এফের দিকে হচ্ছে পয়েন্ট করে থাকবে।
আচ্ছা, তো যখন হচ্ছে এই প্রসেসে একটা একটা করে লাইন এক্সিকিউট হতে হতে এই ফর্ক সিস্টেম কলটা হচ্ছে এক্সিকিউট করার জন্য আমরা ইনস্ট্রাকশন দিলাম, তখন হচ্ছে যেহেতু এটা একটা সিস্টেম কল, তার মানে হচ্ছে এখন অপারেটিং সিস্টেমের কোনো একটা কাজ করা লাগবে, মানে হচ্ছে এই প্রসেসটা অপারেটিং সিস্টেমের কাছ থেকে কোনো একটা সহায়তা চাইছে। তো অপারেটিং সিস্টেম এই সিস্টেম কলটা দেখার পর কী করে, এই প্রসেসটাকে হচ্ছে থামায়, এই প্রসেসটাকে থামায় হচ্ছে অপারেটিং সিস্টেম এখন নিজে রান হয়। তাইলে আমরা যদি এখানে একটু ডেমো দেখি, যে আগের মতোই যে শুরুতে এই অংশটা ছিল না, জাস্ট হচ্ছে আমার এখানে হচ্ছে প্যারেন্ট প্রসেস আছে, সরি বাম পাশের অংশটা ছিল না, আমি এটা আরেকটু বড় করে দিলেই হয়ে যাবে। হ্যাঁ, এরকম চিন্তা করেন যে হচ্ছে এতটুকু ছিল না, তাহলে হচ্ছে আমার যে প্যারেন্ট প্রসেসটা সে হচ্ছে ফর্ক সিস্টেম কলটা কল করে অপারেটিং সিস্টেমের কাছ থেকে কোনো একটা হেল্প চাইছে, এবার হচ্ছে অপারেটিং সিস্টেম এই প্যারেন্ট প্রসেসকে থামায় হচ্ছে নিজে রান হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে কি হয় যে আমার এই প্যারেন্ট প্রসেসের যা যা আছে সব কিছু দেখে হচ্ছে অপারেটিং সিস্টেম একটা জাস্ট কপি তৈরি করে ফেলে। তাহলে আমরা যখন হচ্ছে আগের একটা ক্লাস সেগমেন্টে দেখছিলাম যে একটা প্রোগ্রাম যখন লোড হয় তার মেমোরি স্পেসে হচ্ছে কি কি জিনিস থাকে, এই যে একটা প্রোগ্রাম যখন হচ্ছে লোড হয় তখন মেমোরি স্পেসে তার জন্য একটা কোড সেগমেন্ট থাকে, একটা হিপ সেগমেন্ট থাকে, আর হচ্ছে একটা স্ট্যাক থাকে, ঠিক আছে। তাহলে এইখানে অপারেটিং সিস্টেম যেটা করে যে আমার এই প্যারেন্ট প্রসেসের কোড সেগমেন্টে যা যা আছে হুবহু সেই কোড সেগমেন্টের একটা কপি তৈরি করে আমার প্যারেন্ট প্রসেসে ইনস্ট্রাকশন পয়েন্টার যেই ইনস্ট্রাকশনে পয়েন্ট করেছিল এই কপি করা প্রসেসে হচ্ছে ইনস্ট্রাকশন পয়েন্টার সেই ইনস্ট্রাকশনে পয়েন্ট করে থাকবে। আর এই কপি ভার্সনটাকে আমরা হচ্ছে বলতেছি চাইল্ড প্রসেস, আর শুধুমাত্র ওর প্রসেস আইডিটা হচ্ছে ডিফারেন্ট হবে। এবং এখানে হচ্ছে আরেকটা বিষয় যেটা খেয়াল রাখতে হবে যে এই যে আমার প্যারেন্ট প্রসেসের আন্ডারে তো হচ্ছে স্ট্যাক ছিল, হিপ ছিল, কোড সেগমেন্ট ছিল, তা আমার প্যারেন্ট প্রসেসের স্ট্যাকে যা ছিল চাইল্ড প্রসেসের স্ট্যাকেও তাই কপি হচ্ছে। প্যারেন্ট প্রসেসের হিপে যদি কোনো ডাটা থাকে তাহলে হচ্ছে সেই ডেটা আমার চাইল্ড প্রসেসের হিপেও কপি হচ্ছে, আর এই প্যারেন্ট প্রসেসের কোড সেগমেন্টে যত ইনস্ট্রাকশন আছে সবগুলোই হচ্ছে আমার চাইল্ড প্রসেসের কোড সেগমেন্টও কপি হচ্ছে। তার মানে হুবহু একটা কপি তৈরি হলো, শুধুমাত্র এই প্রসেস আইডিটা ডিফারেন্ট হলো। তাহলে এখন আমার সিস্টেমে আগে থেকে তো প্যারেন্ট প্রসেস ছিল, এখন হচ্ছে একটা চাইল্ড প্রসেসও তৈরি হলো যার প্রসেস আইডি হচ্ছে 451। তো এবার এই ফর্ক সিস্টেম কল থেকে যখন হচ্ছে রিটার্ন করবে অপারেটিং সিস্টেম এই প্যারেন্ট প্রসেসের কাছে রিটার্ন ভ্যালু হিসেবে চাইল্ড প্রসেসের আইডিটা পাঠায়। তার মানে এই যে আমার এখানে চাইল্ড প্রসেসের আইডি 451, এই 451 সে হচ্ছে প্যারেন্ট প্রসেসের কাছে পাঠিয়ে দিবে। কিন্তু এখানে আমরা ডায়াগ্রামে আরেকটা জিনিস দেখতেছি যে অপারেটিং সিস্টেম চাইল্ড প্রসেসের কাছে হচ্ছে একটা রিটার্ন ভ্যালু পাঠায়। যদিও হচ্ছে আমার এই চাইল্ড প্রসেস কোনো ফর্ক সিস্টেম কল করে নাই, এরপরও অপারেটিং সিস্টেম চাইল্ড প্রসেসের কাছে একটা রিটার্ন ভ্যালু পাঠাচ্ছে, যে রিটার্ন ভ্যালুটা হচ্ছে 0। চাইল্ড প্রসেসের কাছে হচ্ছে অলওয়েজই 0 পাঠাবে, আর প্যারেন্ট প্রসেসের কাছে হচ্ছে ফর্ক কল করার মাধ্যমে যে চাইল্ডটা তৈরি হলো তার প্রসেস আইডি পাঠাবে। তো কেন হচ্ছে যে শুধুমাত্র প্যারেন্ট থেকে ফর্ক কল হইলো কিন্তু রিটার্ন ভ্যালু হচ্ছে দুইজনের কাছেই যাচ্ছে, এই জিনিসটা আমাদের একটু বোঝা দরকার। সো এটা বোঝার জন্য আমরা হচ্ছে এই ডায়াগ্রামটা একটু দেখি এবার। যে আমার হচ্ছে ফার্স্টে সিস্টেমে এখানে হচ্ছে শুধুমাত্র প্যারেন্টের জিনিসপত্র ছিল, যে এখানে হচ্ছে প্যারেন্টের কোড সেগমেন্ট ছিল, এখানে হচ্ছে প্যারেন্টের হিপ সেগমেন্ট ছিল, আর এই জায়গায় হচ্ছে প্যারেন্টের স্ট্যাক সেগমেন্টটা ছিল, আর মাঝখানে হচ্ছে এই জায়গাটা ব্ল্যাঙ্ক। স্ট্যাক হচ্ছে এই দিক দিয়ে হচ্ছে মেমোরি স্পেস বাড়াতে পারে, আর হিপ হচ্ছে এই বরাবর মেমোরি স্পেস বাড়াতে পারে যতক্ষণ না মেমোরি স্পেস শেষ না হয়ে যায়। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের প্যারেন্ট প্রসেস। তো প্যারেন্ট প্রসেস যখন হচ্ছে ফর্ক সিস্টেম কলটা কল করছিল তখন আমরা তো জানি যে ফাংশন কলগুলো হচ্ছে স্ট্যাকে জমা হয়। আপনারা যখন হচ্ছে এসপিএল পড়ছিলেন, স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোর্সটা, তখন যখন রিকার্শন পড়ানো হয়েছে তো রিকার্শনে দেখানো হয়েছিল যে স্ট্যাকে হচ্ছে ফাংশন কলগুলো জমা হয়, তারপর হচ্ছে স্ট্যাক থেকে ফাংশন কলগুলো রিটার্ন করা হয়। তাহলে যখন হচ্ছে ফর্ক সিস্টেম কলটা কল হয়েছে তখন প্যারেন্ট প্রসেসের স্ট্যাকে এই ফাংশন কলটা জমা হয়েছে, যে প্যারেন্ট প্রসেস হচ্ছে ফর্ক নামে একটা ফাংশন কল করছিল, ফাংশনের কাজটা শেষ হয়ে গেলে এই স্ট্যাকটা দেখে আবার হচ্ছে এই ফাংশন কলটা রিটার্ন করা হবে বা এখান থেকে একটা রিটার্ন ভ্যালু যাবে। তো এর পরবর্তীতে আমরা যখন অপারেটিং সিস্টেম যখন এই প্যারেন্ট প্রসেসটা দেখে দেখে চাইল্ড প্রসেসের জন্য একটা কপি তৈরি করছে, তখন আমার প্যারেন্ট প্রসেসের কোড সেগমেন্টে ছিল যা ছিল তাই তো কপি হয়েছে, প্যারেন্ট প্রসেসের হিপে যা ছিল সেটাই তো কপি হয়েছে। এটা হচ্ছে আমরা চাইল্ড প্রসেস দেখতেছি, চাইল্ড প্রসেস। তো এই যে প্যারেন্ট প্রসেসের স্ট্যাকে যে ফর্ক সিস্টেম কলটা জমা হয়ে আছে,
আমি তো এটা দেখে দেখেই হচ্ছে কপি করতেছি চাইল্ড প্রসেসে, তাহলে এখানেও হচ্ছে একটা ফর্ক সিস্টেম কল এনে জমা করে রাখা হয়। তার মানে যদিও এই চাইল্ড প্রসেসটা ফর্ককে কল করে নাই, কিন্তু প্যারেন্ট প্রসেসের স্ট্যাক যেহেতু আমি কপি করছি, স্ট্যাকে যা যা আছে আমার চাইল্ড প্রসেসের স্ট্যাকেও তা চলে আসছে। তাহলে পরবর্তীতে যখন হচ্ছে প্যারেন্ট প্রসেসটা রান হবে, তখন প্যারেন্ট প্রসেসের স্ট্যাক দেখে হচ্ছে ফর্ক সিস্টেম কলটা রিটার্ন হবে, আর তখন হচ্ছে রিটার্ন ভ্যালু হিসেবে চাইল্ডের আইডিটা, চাইল্ডের প্রসেস আইডি যেটা, সেটা হচ্ছে রিটার্ন করা হয়। আর যখন হচ্ছে এই চাইল্ড প্রসেসটা রান হওয়ার সুযোগ পাবে, তখন এখানেও তো হচ্ছে আমার ফর্ক সিস্টেম কলটা জমা আছে, তো চাইল্ড প্রসেসের এই স্ট্যাক দেখে এখান থেকেও কিন্তু হচ্ছে ফর্ক সিস্টেম কলটা রিটার্ন হবে, আর সেই ক্ষেত্রে রিটার্ন ভ্যালুটা অলওয়েজ 0 হয়। এর জন্য যদিও শুধুমাত্র আমার প্যারেন্ট প্রসেস থেকে ফর্কটা কল হয়েছিল, রিটার্ন ভ্যালুটা হচ্ছে দুই প্রসেসে থেকেই যাবে। এই কারণে অপারেটিং সিস্টেম হচ্ছে দুই প্রসেসের কাছেই হচ্ছে একটা রিটার্ন ভ্যালু পাঠিয়ে দেয়। আচ্ছা, তাহলে এখন যেহেতু আমার সিস্টেমে দুইটা প্রসেস আছে, এরপর অপারেটিং সিস্টেম আগে হচ্ছে প্যারেন্ট প্রসেসকে রান করতে দিবে নাকি আগে হচ্ছে চাইল্ড প্রসেসকে রান করতে দিবে, সেটা হচ্ছে নন ডিটারমিনিস্টিক। আমার হচ্ছে হইতে পারে যে আগে প্যারেন্ট রান হচ্ছে, অথবা হইতে পারে আগে চাইল্ড রান হচ্ছে। তো ফর্কের মাধ্যমে আমরা এই জিনিসটা কন্ট্রোল করতে পারি না, এই জিনিসটা কন্ট্রোল করা হয় ওয়েট সিস্টেম কলের মাধ্যমে, যেটা হচ্ছে আমরা পরবর্তী ক্লাস সেগমেন্টে দেখব। আর আরেকটা ব্যাপার হচ্ছে এইখানে এই যে আমাদের রিটার্ন ভ্যালুগুলো যাচ্ছে, যে চাইল্ডের জন্য রিটার্ন ভ্যালু যাচ্ছে 0 আর প্যারেন্টের জন্য যাচ্ছে চাইল্ডের আইডি, এই জিনিসটা রিসিভ করে আমরা হচ্ছে কন্ট্রোল করতে পারি যে প্যারেন্ট প্রসেসে কোন ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হবে আর চাইল্ড প্রসেসে হচ্ছে কোন ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হবে, যেটা হচ্ছে আমরা যখন হচ্ছে এটার কোডগুলো দেখব সেখানে হচ্ছে দেখাবো। আর এরপর যখন হচ্ছে প্যারেন্ট প্রসেসটা রান করার সুযোগ পাবে, প্যারেন্ট প্রসেসের ইনস্ট্রাকশন পয়েন্টার হচ্ছে প্রিন্টএফকে পয়েন্ট করে আছে, তাহলে এটা যখন হচ্ছে এক্সিকিউট হবে তখন হচ্ছে আমরা আউটপুটে দেখব 5। এরপর হচ্ছে এটা শেষ হয়ে গেল। আবার যখন হচ্ছে চাইল্ড প্রসেস রান করার সুযোগ পাবে, ওরও ইনস্ট্রাকশন পয়েন্টার এই প্রিন্টএফে পয়েন্ট করে আসছে, তাহলে ও হচ্ছে এখানে এর ভ্যালু 5 প্রিন্ট করবে, যেহেতু হচ্ছে প্যারেন্টে এর ভ্যালু 5 ইনিশিয়ালাইজ হয়েছিল। আমরা এটা দেখে হচ্ছে চাইল্ড প্রসেসে সব কপি করছি, স্ট্যাকের কন্টেন্ট কপি করছি, তার মানে আমার চাইল্ড প্রসেসের স্ট্যাকেও এর ভ্যালু 5 আছে, সো ওই 5টাই হচ্ছে প্রিন্ট হবে। তো আমরা আউটপুটে হচ্ছে 2টা 5 দেখতে পারবো। ঠিক আছে, তো পরবর্তীতে হচ্ছে আমরা এটার কোড সেগমেন্টটা মানে কোডটা দেখব যে কিভাবে হচ্ছে ফর্ক সিস্টেম কলটা অ্যাকচুয়ালি কাজ করতেছে এবং আউটপুটগুলো দেখতে কেমন হচ্ছে। তো আজকের এই ক্লাস সেগমেন্টটা এই পর্যন্তই, তো এখানে হচ্ছে আমরা শেষ করতেছি এটা।